হঠাৎ চটপটা রাইস খাইতে মন চাইলে বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। তো আজকের রেসিপি ওয়ান পট চিকেন সিজওয়ান রাইস। তো এই সিজওয়ান রাইস রান্না করার জন্য এখানে আমি 300 গ্রাম চিকেন নিয়ে নিছি। এই যে বুকের মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে এইভাবে রাখছি। এখন এই চিকেনটা প্রথমে আমি ম্যারিনেট করে নিব। এর জন্য লাগবে আমার 1 চামচ টক দই, 1 চামচ আদা রসুন পেস্ট, 1 চামচ মরিচ গুঁড়া। সিজন মানেই তো একটু ঝাল হবে। হাফ চামচ দিব হলুদ গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া। মশলাও তেমন একটা লাগবে না, অল্প মশলাই রান্নাটা হয়ে যাবে। 1 চামচ লাগবে কর্নফ্লাওয়ার। এবার মেখে নিব। একেবারে অল্প উপকরণ আর অল্প সময়ের মধ্যেই এই রান্নাটা হয়ে যায়। আমার প্রিয় ভাই বোনেরা যারা বাহিরে লেখাপড়ার সুবাদে বা কাজের সুবাদে থাকেন, তারা চটজলদি কিছু খাইতে মন চাইলে এই রেসিপিটা করে দেখতে পারেন। আশা করি অনেক ভালো লাগবে, নিরাশ হবেন না। এই যে মাখানো হয়ে গেল। এই যে এখানে একটা আমি ফ্রাই প্যান বসাই দিছি, চুলাটাও জ্বালাই দিছি। এখন প্রথমে আমি চিকেনটা একটু ভেজে নিব। এর জন্য সামান্য একটু তেল দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই পর্যায়ে চিকেন গুলা দিয়ে দিব আর চুলার আঁচটা হাই ফ্লেমে থাকবে। চিকেনটা একটু পোড়া পোড়া হবে, যার কারণে চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে চিকেনটা ভেজে নিব। তো প্লিজ আমার ভাই বোনেরা আমার এই রেসিপিটা ফলো করে একবার বাসায় বানান। সামান্য উপকরণ দিয়ে এত মজার একটা খাবার বাসায় বানালেই বুঝতে পারবেন। এই যে এখন উল্টাই দিব। এই যে দেখেন, একটু এরকম পোড়া পোড়া হবে। আর মাশাআল্লাহ চিকেনটা থেকে অনেক সুন্দর একটা সেন্টও চলে আসছে। দিয়ে চিকেনটা একটু পোড়া পোড়া করে ভেজে নিলাম। এই সিজওয়ান রাইসটার মধ্যে একটু স্মোকি ফ্লেভার আনার জন্য আমি এইভাবে চিকেনটা ভেজে নিলাম। এখন নামাই নিব চিকেনটাকে। চিকেনটা মাশাআল্লাহ পোড়া পোড়া হয়ে গেছে। এখন এর উপরে লবণটা দিয়ে দিব। প্রথমে দেই নাই, লবণটা দিলে চিকেন থেকে পানি ছেড়ে দিবে। তো সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিব। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর করে ভেজে নিলাম। এখন নামাই নিব। এই সেম ফ্রাই প্যানেই আমি 20 গ্রাম বাটার দিয়ে দিলাম। বাটারটা একটু গলাই নিব। এখন এখানে আমি সামান্য একটু কারি পাতা দিয়ে দিলাম। সেজওয়ান রাইসে কারি পাতাটা দেয় না, কিন্তু আমি দিলাম আমার মতো করে। এটার সেন্ট অনেক ভালো লাগে আমার কাছে। তো আপনারা যদি কেউ চান দিতে পারেন, না দিলেও চলবে। এখন সামান্য একটু জিরা দিয়ে দিব, আস্ত জিরা। এবার দিয়ে দিলাম আস্ত কিছু গরম মশলা। একেবারে ঘরোয়া উপকরণেই কিন্তু এই রান্নাটা হয়ে যায়, তেমন কিচ্ছু লাগে না। মাশাআল্লাহ এখনই কিন্তু অনেক সুন্দর একটা সেন্ট চলে আসছে। এবার দিব আমি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভাজবো। এইরকম রাইস বাসায় মাঝে মধ্যে রান্না করে খাওয়া দরকার, তাহলে আর আমাদেরকে বাহির থেকে কিনে খেতে হবে না। তো প্লিজ আমার ভাই বোনেরা, যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টসে জানাবেন। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি একটা টমেটো কুচি। টমেটোটাকেও ভালোভাবে এখন ভেজে নিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চামচ দিব মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া। সামান্য একটু পানি দিয়ে প্রথমে মশলাটা একটু কষাই নিব। দিব আমি 2 চামচ টক দই। দিয়ে টক দইটাকেও ভালোভাবে মিশাই নিব। এখন আমি এইখানে রাইসটা রান্না করার জন্য পানি দিয়ে দিব। এর জন্য এই যে এখানে আমি একটা কাপ নিয়ে নিলাম। এই কাপে আমি 1 কাপ চাল নিছি। এখন এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিব। দিয়ে দিলাম 2 কাপ পানি। এখন এইখানে দিয়ে দিব আমি মেজারিং কাপে হাফ কাপ সিজওয়ান সস দিয়ে দিলাম। সিজওয়ান রাইস মানে তো সিজওয়ান সস দিতেই হবে, তাই না? এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব ঢাকনাটা দিয়ে। এই যে বলক চলে আসছে। এখন এই পর্যায়ে আমি এই যে এখানে আমি বাসমতি রাইস
ধুয়ে পরিষ্কার করে আধা ঘন্টা ভিজিয়ে রাখছিলাম, সেটা দিয়ে দিব। এখন একটু নাড়া দিয়ে দিব। রান্নাটা বললামই তো একেবারে সহজ, কিন্তু খাইতে অসম্ভব টেস্টি। এখন দিয়ে দিব 1 চামচ চিনি, যেহেতু এখানে দই দেওয়া হয়েছে, স্বাদের ব্যালেন্স করার জন্য চিনিটা দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে আবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে বলক চলে আসছে, মাশাআল্লাহ এত সুন্দর সেন্ট। প্লিজ আমার ভাই বোনেরা বাসায় অবশ্যই ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন এটার সেন্ট বা টেস্ট। এখন এই পর্যায়ে দিয়ে দিব সামান্য একটু পুদিনা পাতা, আর দিব কয়েকটা কাঁচামরিচ। এই যে দেখেন, এইখানে আর অন্য কোনো কিছু লাগবে না, এই জন্যই তো এটার নাম ওয়ান পট। এটার সাথে আর কোনো তরকারি, চিকেন বা গরু যেটাই হোক না কেন কিচ্ছু লাগবে না। এখন ঢাকনাটা দিয়ে লো ফ্লেমে আমি আরো 15 মিনিট রান্না করব। 15 মিনিট হয়ে গেল, দেখেন মাশাল্লাহ অলমোস্ট আমার সিজওয়ান রাইসটা কিন্তু হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমরা চিকেনটা এর উপরে দিয়ে দিব। আর চিকেনটা লাস্ট মুহূর্তে দেওয়ার কারণ হলো চিকেন তো এমনিতেই সিদ্ধ। এই যে আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাই, একেবারে সুসিদ্ধ। এর জন্য আমাদেরকে চিকেনটা পরে দিলেও চলে। আর এটার রান্নাটার সিস্টেমে এইটা, এই যে এইভাবে দিয়ে দিলাম। এই রান্নাটা অনায়াসে 2 থেকে 3 জনে খেতে পারবে। দেওয়া হয়ে গেল। এখন আবার উপর দিয়ে একটু পুদিনা পাতা দিয়ে দিব, দিয়ে ঢাকনাটা দিয়ে আরো 10 মিনিট দমে রাখবো। এই যে দেখেন 10 মিনিট দম দেওয়া হয়ে গেল আমার ওয়ান পট চিকেন সিজওয়ান রাইস। তো চলেন এখন আমরা সার্ভ করে নিব। এই যে এখন সার্ভ করে নিব। একটা প্লেট নিয়ে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন একেবারে ঝরঝরা। এই যে, এই যে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ। রান্না করতে যদি মন না চায় তখনও কিন্তু এই ওয়ান পট চিকেন সিজওয়ান রাইসটা চট জলদি বানিয়ে বাসার সবাইকে নিয়ে এনজয় করতে পারেন। হ্যাঁ মাশাল্লাহ এত টেস্টি হয়েছে, আমি একটু চেখে দেখছি। আর আমাদেরকে হোটেলে গিয়ে খেতে হবে না এই রকম ওয়ান পট চিকেন সিজওয়ান রাইস। আমার এই রেসিপিটা বাসায় বানিয়ে যে কোনো সময় লাঞ্চ ডিনার যে কোনো সময় আপনারা এটা বানিয়ে চট জলদি খেয়ে নিতে পারবেন। তো এটার সাথে আর কিচ্ছু লাগবে না, এই সিজওয়ান রাইস একাই 100। এখন উপর দিয়ে একটু পুদিনা পাতা ছিটাই দিলাম, জাস্ট একটু সৌন্দর্যের জন্য, আর ফ্লেভারটাও ভালো আসবে। এখন এর সাথে চাইলে আপনারা একটা লেবু, 1 স্লাইস পেঁয়াজ দিয়ে দিতে পারেন, আর কিছু লাগবে না। তো যাই হোক, আজকের এই চটপটা খাবারটা কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর বাসায় তৈরি করে খাবেন। তো আমি তো একেবারে অল্প উপকরণেই বাসায় বসে বানিয়ে নিলাম ওয়ান পট চিকেন সিজওয়ান রাইস। আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।